হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমি অনেকদিন ধরেই দেখছি ইনস্টাগ্রাম খুললেই খালি সবাই দেখছি রাধা সেজে ভিডিও করছে। তাই আমিও ভেবেছিলাম যে আমিও একটা এরকম লুক ক্রিয়েট করব, কিন্তু নানান কাজে আর করা হচ্ছিল না ভিডিওটা। কিন্তু আমি রোজই ভাবছিলাম যে কবে লুকটা ক্রিয়েট করব। সেই জন্য আমি এই যেদিন ভিডিওটা করেছি সেই দিন সময় পেতেই আমি দেখলাম যে না, আজকে আমি করবো এই ভিডিওটা। সেই জন্য বসে পড়লাম মেকআপ করতে। আমি আর বেশি কথা বলছি না, তাহলে তোমরা দেখো যে আমি কিভাবে আমার এই রাধা লুকটা ক্রিয়েট করলাম। আর হ্যাঁ, আমি তো কোনো মেকআপ আর্টিস্ট না, তাই আমার একটু আধটু ভুল চুক হতেই পারে, তো সবটা মানিয়ে নিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তোমরা তো ইতিমধ্যে দেখতেই পেলে যে আমি ময়শ্চারাইজার আর প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর ফাউন্ডেশনটাও অ্যাপ্লাই করে নিয়েছি। এখন সেটাকে ব্লেন্ড করলাম ভালো করে, তারপর একটু লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করে নিলাম। আমার একদমই হেভি মেকআপ ভালো লাগে না, সেই জন্য আমি আজকে একটা একদম ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করব। এবার একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, একটা পিঙ্ক কালারের আই লুক ক্রিয়েট করব। আমার তো একদমই ব্রাশ দিয়ে আইশ্যাডো লাগাতে ভালো লাগে না, আমার তো মনে হয় হাতে করেই ভালো ব্লেন্ড হয় আইশ্যাডো ব্রাশের থেকে। সেই জন্য আমি হাতে করেই আইশ্যাডোটা লাগিয়ে নিলাম। এবার একটু হালকা করে কম্প্যাক্ট লাগিয়ে নেব। ফিটমির এই কম্প্যাক্টটা এতটাই ভালো যে একটু বেশি হয়ে গেলেই যেন মনে হয় প্রচণ্ড মেকআপ করেছি, প্রচুর হেভি মেকআপ করেছি মনে হয়। সেই জন্য অল্প করে একদম লাগিয়ে নেব। আর হ্যাঁ, আমি না শেষে ফিক্সার লাগিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপটা কোনোভাবে নেওয়া হয়নি। এই তো আমি হালকা করে কম্প্যাক্ট লাগিয়ে নিয়েছি। এবার একটুখানি কাজল পরে নেব। কাজল পরাটা আর দেখাচ্ছি না, কাজলটা নিজেরা পরে নেবেই। তো আমি কাজল পরে চলে এসেছি। এবার আইলাইনারটা পরে নেব। আইলাইনারও পরা দেখাচ্ছি না, আইলাইনারও আমি পরে নিয়েছি, আর মাস্কারাও লাগিয়ে নিয়েছি একই সাথে। এবার একটু লিপস্টিক পরবো। লিপস্টিকও পরা হয়ে গেছে। সত্যি কথা বলতে লিপস্টিক পরার পরেই মেকআপটা ফুটে ওঠে। লিপস্টিকটা পরার পর আমি অফ ক্যামেরায় তিলকটাও কেটে নিয়েছি, আর একটু আইব্রোটাও ড্র করে নিলাম। আমি ভুলে গেছিলাম, আমার মনে ছিল না, মানে ড্র করিনি, একটু এটা করে ঠিক সেট করে নিলাম আর কি। আমার এমনিতেও আইব্রো ড্র করতে লাগে না, কারণ আমার যথেষ্ট ভালো আইব্রো আছে, আমার ড্র করতে লাগে না। তিলকের পাশের ফুলগুলোও আমি এঁকে নিয়েছি, মানে ওই কাটি করে ডট ডট দিয়ে নিয়েছি, দিয়ে মধ্যেখানে এই লাল লাল ডট বসিয়ে দিয়েছি। তাহলে চলো এবার ড্রেসটা চেঞ্জ করে আসি। ড্রেস চেঞ্জ করে আমি চলে এসেছি। আমি লেহেঙ্গাটা অফ ক্যামেরায় ভালো করে পরে নিয়েছি। আমি বুঝতেই পারছিলাম না যে ওড়নাটা কীভাবে নেব। তারপর নিজে থেকে এইভাবে কি মনে এলো, আমি বললাম যে এইভাবে নিই, এইভাবে আমি কাউকে নিতে দেখিনি কোনোদিন, তাহলে আমি এইভাবেই নিই। তারপর আমি কিছু জুয়েলারি পরে নিই। আমি তো টিকলি ম্যাচিং করে খুঁজেই পাচ্ছিলাম না, ওটা একটা হার ছিল যেটাকে আমি টিকলির মতো করে পরে নিয়েছি। আমি রাধা সেজেছি দেখে আমার দাদার মেয়েও রাধা সেজে চলে এসেছে। এই যে এটা হচ্ছে ওর দিদি, ওকে সাজিয়ে দিয়েছে। আমার ছবি আর ভিডিও দুটোই তোলা হয়ে গেছে। এবার চেঞ্জ করব। এখন বাজে 3:20। আমি মনে হয় 11:45 থেকে বসেছিলাম সাজতে, এখন 3:20 বাজছে। এবার আমি চেঞ্জ করে খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে। এই তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।